যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব 12 মাস, মানে 1 বছর। নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, তো কালকেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে সমশ্রী প্রকল্পের শুভ উদ্ঘাটন করেছেন। তো সমশ্রী প্রকল্প নিয়ে আপনাদের মনে নানান প্রশ্ন রয়েছে, কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, আবেদনের জন্য কি শর্ত রাখা রয়েছে, কারা টাকা পাবে কারা টাকা পাবে না, এছাড়াও আর কি কি সুযোগ সুবিধা দেওয়া হবে এই সমশ্রী প্রকল্পের মাধ্যমে, বিস্তারিত আমরা এই সমশ্রী প্রকল্প নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন, আর ফেসবুক থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। তো মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন একটু আমি সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে, তারপর আমি আপনাদেরকে ডিটেলসে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেব। বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস, মানে 1 বছর, নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে 5,000 টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার, এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে, সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া, যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয়, ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। আমাদের উৎকর্ষ বাংলা আছে, যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে, এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে। কর্মশ্রী প্রকল্প যেটা 100 দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি, মনে রাখবেন এর মধ্যেই আমরা 78 লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং 91 কোটির বেশি ম্যান্ডেট তৈরি হয়েছে। রাজ্য সরকারের নিজের খরচায় 19,000 কোটি টাকা সুযোগ পাওয়ার মানে খরচ হয়েছে। এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানা রকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে, যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই বোনদের ব্যবসার জন্য লোন দেয়, SC ST ওবিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন SC ST ওবিসিদের লোন দেয়, উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পেও লোন পাওয়া যায়। এই সুযোগগুলো তারা নিতে পারে। এছাড়াও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারেন। এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে এসে নথিভুক্ত করবে। তাহলে আমি বলবো শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করে দিতে। হ্যাঁ, শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করলে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে। আই কার্ডের মেম্বার হিসেবে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে। আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ যারা ফিরে এসছে তাদের হাতে 5,000 টাকা করে দেওয়া হবে, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা। তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে, আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে, সেখানেও অ্যাপ্লাই করতে পারে। তারা আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক, সেখানেও অ্যাপ্লাই করতে পারে। এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেবো, যাতে তারা শ্রমশ্রীকে এবং আমি ডিএম বিডিওদেরও বলবো, আইসিদেরও, যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে, খোঁজ খবর নিয়ে, হ্যাঁ, তাদের আইডেন্টিফাই করে তাদের, এখন তো আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে, সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারেন, সেই নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসবে। এই প্রকল্পের সুবিধা কারা পাবেন? বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে। এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছেন, তাদের জন্য, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য। তো দেখতেই পেলেন মাননীয় মুখ্যমন্ত্রী
সমশ্রী প্রকল্পের শুভ উদ্ঘাটন করলেন এবং তিনি কিন্তু যে যে কথাগুলো বললেন সেগুলো এবার আমাদের সঙ্গে আলোচনা করছি। এই সমশ্রী প্রকল্পটা কি না, সমশ্রী প্রকল্পটা হচ্ছে যে সমস্ত আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিক রয়েছে, পরিযায়ী শ্রমিক কাদেরকে বলছে না, আমাদের রাজ্যে তারা বাসিন্দা, তারা অন্যান্য রাজ্যে বা অন্যান্য দেশে গিয়ে কাজ করছে, তাদেরকে বলছে পরিযায়ী শ্রমিক। তো সেই পরিযায়ী শ্রমিক যারা বাইরের দেশে বা বাইরের রাজ্যে কাজ করছে, তারা যদি বর্তমানে আমাদের রাজ্যে ফিরে আসে বা ফিরে এসেছে যারা আগে মানে বিভিন্ন রকম সমস্যার জন্য বা ভাষা সমস্যার জন্য বা বিভিন্ন রকম নির্যাতনের জন্য ফিরে এসেছেন যে সমস্ত শ্রমিকরা সেখানে কাজ ছেড়ে দিয়ে আমাদের রাজ্যে, বা যারা ফিরে আসবেন তাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম পরিষেবা দেবেন, মাসে 5,000 টাকা করে দেবেন। তো এই প্রকল্পটাকেই সমশ্রী প্রকল্প বলা হচ্ছে। কি কি সুযোগ সুবিধা দেবে না, মুখ্যমন্ত্রী বললেন যে যখনই ফিরে আসবে ভ্রমণ সহায়তার জন্য, ভ্রমণ সহায়তা মানে হচ্ছে ওই যে ফিরে আসছে তার তো একটা খরচ রয়েছে, যাতায়াতের খরচ আরে রয়েছে বা অন্যান্য খরচ আরে তো রয়েছে। তো যখনই তারা ফিরে আসবে তাদেরকে 5,000 টাকা করে দেয়া হবে। ঠিক আছে, তারপর আর কি সুযোগ সুবিধা দেওয়া হবে না, যতদিন না তারা কাজ পাচ্ছে ততদিন পুরো টানা 12 মাস, আর প্রথম ঘোষণা অনুযায়ী পুরো 12 মাস প্রতি মাসে মাসে 5,000 টাকা করে দেবে। তার মানে প্রথমে দিল 5,000 টাকা, তারপর পরবর্তী 12 মাস প্রতি মাসে দেবে 5,000 টাকা করে। তার মানে 12 মাসের জন্য 5 বারং 60,000 টাকা পাবেন, আর প্রথমে যখন আসবেন তখনই কিন্তু 5,000 টাকা পাবেন, মানে মোট 65,000 টাকা পেয়ে যাচ্ছেন। এছাড়াও যে শ্রমিকটি আসছে তার যদি এখানে খাওয়া দাওয়ার সমস্যা হয়, তার জন্য কমিউনিটি কিচেনের ব্যবস্থা রয়েছে, যে মা ক্যান্টিন বা অন্যান্য কমিউনিটি কিচেন, সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। থাকা যদি এর সমস্যা থাকে, বাড়ি যদি না থাকে, তো থাকারও কিন্তু জায়গা দেয়া হবে। এছাড়াও তাদেরকে স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে, মানে ওই যে 5 লক্ষ টাকার চিকিৎসার যে কার্ডটা, সেই স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে। এবং স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে, স্বাস্থ্যসাথী মানে হচ্ছে খাদ্যসাথী কার্ড, দুঃখিত, প্রথমেরটা হবে স্বাস্থ্যসাথী কার্ড মানে ওই যে চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা, আর তারপরটা হচ্ছে খাদ্যসাথী কার্ড। খাদ্যসাথী কার্ড মানে রেশন কার্ডকে বলা হচ্ছে। রেশন কার্ড দেওয়া হবে, সেই রেশন কার্ডের মাধ্যমে আপনি কিন্তু এখানে রেশনও নিতে পারবেন, এগুলো দেওয়া হবে। এছাড়াও কিন্তু যে আসছে তার যদি বাচ্চা থেকে থাকে, তার পড়াশোনা আমাদের রাজ্যের সরকারি স্কুলে সেই ব্যবস্থাও কিন্তু করে দেওয়া হবে। এছাড়াও যে সমস্ত শ্রমিকরা আছে তাদের যেরকম দক্ষতা, তারা কেউ ধরুন সোনার কাজ করত, হ্যাঁ, কেউ ধরুন সেখানে প্যাকেটের কাজ করত বা অন্যান্য কাজ করত, সে তার যে কাজে দক্ষতা রয়েছে সেই রকম কাজ আমাদের রাজ্যে তাকে দেওয়ার চেষ্টা করা হবে। এছাড়াও আমাদের রাজ্যে বিভিন্ন রকম স্কিল ট্রেনিং রয়েছে, সেই স্কিল ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে ট্রেনিং দিয়ে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে, এরকমটা বলা হয়েছে। এছাড়াও কেউ যদি ব্যবসা খুলতে চায় তার জন্যও কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্টের লোনের ব্যবস্থা রয়েছে, তাদেরকে লোন দিয়ে সেই ব্যবসা খুলতে বা বিভিন্ন রকম কাজ করতে তাদেরকে কিন্তু আর্থিক সহায়তা থেকে শুরু করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করা হবে। এই ঘোষণাগুলি করা হয়েছে সুযোগ সুবিধার দিক থেকে, কি কি সুযোগ সুবিধা পাবেন। এবার কথা হচ্ছে কারা এই সুযোগ সুবিধা পাবে, কারা এই সুযোগ সুবিধা পাবেন না। দেখুন, আপনি হয়তো ভাবছেন যে আপনি আমাদের রাজ্যেই এখন রয়েছেন, কোথাও কাজ করেননি, আপনি আবেদন করে নেবেন তাহলে হবে কিনা। দেখুন, সেটা করলে কিন্তু হবে না, কারণ এখানে বলা হয়েছে একমাত্র পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতো, যারা ফিরে আসছে, তাদেরকে এই সুযোগ সুবিধা দেওয়া হবে। ঠিক আছে, তো যারা বাইরে কাজ করছিল এখন যদি ফিরে আসে তারা এই টাকাটা পাবে বা এই সুযোগ সুবিধা পাবে, বা যারা আগে কাজ করছিল ধরুন এই প্রকল্প ঘোষণার আগে তারা ফিরে এসেছে, তাদেরকেও কিন্তু এই সুযোগ সুবিধা দেওয়া হবে। এবার এর শর্ত কি রাখা রয়েছে, কিভাবে টাকাটা পাবেন, হ্যাঁ, এর প্রসেসটা কি রয়েছে। দেখুন, এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে বলেছেন যে যাদের নাম পরিযায়ী শ্রমিক পোর্টালে রয়েছে, মানে রাজ্য সরকারের তরফ থেকে একটা পরিযায়ী শ্রমিকদের জন্য পোর্টাল করা হয়েছিল, যারা যারা বাইরের রাজ্যে কাজ করেন, মানে ওই করোনার পরেই কিন্তু এটা উদ্যোগ নেওয়া হয়েছিল, যারা যারা বাইরের রাজ্যে কাজ করেন, কি কাজ করেন, কোথায় কাজ করেন, সেই সমস্ত তথ্যগুলো জানার জন্য এই পোর্টালটা করা হয়েছিল। যারা যারা সেখানে আবেদন করেছিলেন পরিযায়ী শ্রমিক হিসাবে, তো তাদের ক্ষেত্রে বর্তমানে তারা যদি রাজ্যে ফিরে আসে তারা কিন্তু এই সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন, তারা কিন্তু যোগ্য। এবার অনেকেই বলবেন আপনি তো বাইরে কাজ করেন অথচ আপনি সমশ্রী প্রকল্পে
টাকা পাওয়ার জন্য যে পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করতে হবে, সেই পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করেননি, তাহলে কি হবে? তাহলেও কিন্তু সুযোগ সুবিধা আপনারা পাবেন। বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী বলেছেন যারা এখনো পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করেননি তারা কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে বর্তমানেও আবেদন করতে পারবেন। পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করার পর তারপরে আপনি সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। আর সমশ্রী প্রকল্পে আবেদন কিভাবে করবেন, মেন যে প্রকল্প, তার জন্য কিন্তু বলা হয়েছে সমশ্রী প্রকল্পের একটি ওয়েবসাইট খোলা হবে, সেখানে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু অফলাইনে আমাদের পাড়া আমাদের সমাধান বলে যে ক্যাম্পগুলো হচ্ছে যে যার বুথে বুথে, সেই ক্যাম্পেও আপনারা আবেদন জমা করতে পারবেন বা ব্লকেও আপনি কিন্তু আবেদন জমা করতে পারবেন। তো অনলাইন পদ্ধতি এখনও কিন্তু চালু হয়নি, এটা যেহেতু আগের দিনেই ঘোষণা হয়েছে। যখনই অনলাইন পদ্ধতি চালু হবে, এর নোটিফিকেশন জারি হবে, গাইডলাইন প্রকাশ হবে, তখন আপনাদেরকে আরও আমরা বিস্তারিত তথ্য জানাতে পারবো। তার মানে মেন হচ্ছে কি বিষয় না, প্রথমে আপনাদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করতে হবে, তারপর সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে হবে। আগে আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে সরকারকে জানাবেন যে হ্যাঁ আমি পরিযায়ী শ্রমিক, তারপর আপনি সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। বিষয়টা বোঝাতে পেরেছি? আর অনলাইন অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমেই কিন্তু আবেদন করা যাবে, তো টেনশন নেওয়ার দরকার নেই। আমরা আপনাদেরকে যখনই চালু হবে একদম জলের মতন করে সমস্ত কিছু তথ্য আপনাদেরকে বুঝিয়ে বলে দেবো। তাই আপনাদেরকে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে হবে, কারণ আমরা যখনই ভিডিও ছাড়বো যাতে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর আরেকটা বিষয়, আপনি পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন কিভাবে করবেন? পরিযায়ী শ্রমিক হিসাবে আবেদন করার দুটো পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে অনলাইন পদ্ধতি, আরেকটা হচ্ছে অফলাইন পদ্ধতি। অফলাইনে আপনারা একটা ফর্ম রয়েছে, সেই ফর্ম পূরণ করে আপনারা দুয়ারে সরকারে বা আমাদের পাড়া আমাদের যে সমাধান ক্যাম্প হচ্ছে সেখানে জমা করতে পারেন, ব্লক অফিসেও জমা করতে পারেন। তো পরিযায়ী শ্রমিক হিসেবে কিভাবে আবেদন করতে হবে সেই নিয়ে আমরা আপনাদেরকে খুব শিগগিরই ভিডিও দিয়ে দেবো। তো সেই পদ্ধতি দেখে আপনারা আগে পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদনটা করবেন, তারপরে কিন্তু আপনি সমশ্রী প্রকল্পে আবেদনটা করতে পারবেন। তো পরিযায়ী শ্রমিক না হলে আপনি কিন্তু কোনোভাবেই সমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন না, তাই পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদনটা সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। তো এটাই ছিল বিষয়। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।